প্রোডাকশনের এই মার্কেটটাকে যদি কোনোভাবে ফ্যাসিলিটেট করা যায় এবং এখানে মোর রিসোর্সেস এঙ্গেজ করা যায় এবং ট্রেনিং দেওয়া যায়, তাহলে এটাও একটা পোটেনশিয়াল মার্কেট হিসেবে তৈরি হতে পারে কিনা, একটা প্রফেশনাল মার্কেট হিসেবে যেখানে বাইরের ইন্ডাস্ট্রিও এসে কাজ করাতে পারবে। আমাদের এই ফেলোশিপ প্রোগ্রামে আমরা অনেক ইন্টারন্যাশনাল মেন্টরসদেরকে পেয়েছি যারা আসলে আমাদের এই ওয়ার্কশপটা করিয়েছেন, কমপ্লিটলি পুরো টিমটাকে ওয়ার্কশপ করিয়েছেন এবং ওনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরেছি এবং ওনারাও ওনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছেন। বই পড়ে শেখা, অন্যের কাছ থেকে পাশাপাশি বসে শেখা আর হাতে কলমে শেখার মধ্যে অনেক পার্থক্য আছে। তখন আমার উপলব্ধি হয়েছে যে আমরা আসলে টেকনিশিয়ান না, আমরা আবার আর্টিস্টও না, আমরা দুটার মিশেল, উই আর টেকনো ক্রিয়েটিভ। যেহেতু আমাদের ফিল্মটি খুবই একটা কেওটিক জায়গায় করা এবং খুবই হেকটিক শুটিং ছিল, তো আমরা শুরু থেকেই পোস্ট প্রোডাকশন স্টেজে কী কী চ্যালেঞ্জ ফেস করতে পারি, সেটা সাউন্ড হোক বা এডিটিং হোক বা কালার হোক, সব ধরনের চ্যালেঞ্জেসের সম্পর্কে আগেই আমরা অবহিত ছিলাম, কারণ আমাদের পোস্ট প্রোডাকশন সুপারভাইজার আগে থেকেই ছিলেন এবং তিনি খুব সুন্দর করে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো উতরিয়ে যেতে সাহায্য করেছেন। পোস্ট প্রোডাকশন ইউজুয়ালি আমরা প্রোডাকশন ফেজে অতটা কানেক্টেড থাকি না উইথ দ্য প্রোডাকশন ক্রু অ্যান্ড দ্য টিম, ডিরেক্টর টিম, কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিং এবং ইয়াটা থাকাটা খুব ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন, বিকজ অফ তাদের ভিশনটাই আমাদের ভিশন যাতে হয়ে যায় সেটা মেনটেন করাটা বেশি ইম্পর্টেন্ট। স্ক্রিপ্টিংয়ের সময় থেকেই আমরা পোস্ট প্রোডাকশনের মানুষজন মিটিং কন্টিনিউ করছিলাম, তো ওই সময় থেকেই হচ্ছে সাউন্ড ডিজাইনার, কালারিস্ট, এডিটর, এই তিনটা পার্সনই আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট স্ক্রিপ্টিংয়ের সময়, কারণ বেশ কিছু কি ডিসিশন নেওয়ার জন্য এই মানুষগুলোর সাথে মিটিং করাটা খুব দরকার ছিল। তুমি শুনতে পাচ্ছ? সো আগে আমি যেটা করতাম, সারাউন্ড মিক্সিং এ অ্যাম্বিয়েন্টকে আমি, আমাদের একটা টার্ম আছে ডাইভারজেন্স প্যানিং এ, সো আমরা ডাইভারজেন্স ইউজ করতাম, কিন্তু আমাদের মেন্টর আমাকে শিখাইলো যে আসলে কিভাবে এটা ব্যবহার করতে হয় এবং এটা সবসময় ইউজেবল কিনা। সো এইসব ছোটোখাটো বিষয় কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেগুলো আমরা শিখেছি। যদি আমি টেকনিক্যালি আমার জায়গাটা খুব ক্লিয়ার থাকে তখন কিন্তু আমাকে টেকনিক্যাল বিষয়গুলো আর বোদার করে না। সো আমি খুব আমার 85% ক্রিয়েটিভ কিন্তু আমার কাজটার মধ্যে দিতে পারি সবচেয়ে বেশি। Footages outside, dropping one frame every second as it's playing. কীভাবে কালার রিডিংটা করতে হয়, কেমন ওয়ার্কফ্লো থাকতে হয়, একটা ওটিটির জন্য কেমন ওয়ার্কফ্লো থাকতে হয়, সিনেমার জন্য কীভাবে ওয়ার্কফ্লো থাকতে হয়, কী কী ইকুইপমেন্টস লাগে, এগুলো সব আমাদেরকে হাতে ধরে শিখিয়ে দেওয়া হয়েছে। তরুণদের ক্ষেত্রে যেটা হলো যে এই তরুণরা যে ইন্ডাস্ট্রিতে টপ যারা পোস্ট প্রোডাকশন আর্টিস্ট হচ্ছে কোলাবোরেট করতে পারছে, নট অনলি এই ইন্ডাস্ট্রির বাইরের যে ম্যান হচ্ছে কোলাবোরেট করতে পারছে, এটা ছিল খুবই ভালো একটা আর্নিং, যেটা আসলে কোনোভাবে পাওয়া পসিবল না। মানে এই যে এক্সপিরিয়েন্স, এই যে আমাদের 4 মাসের জার্নি, এটা আসলে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আসলে কোনোভাবে পসিবল না মনে হয়। পোস্ট প্রো ল্যাবের এই জার্নিতে আমি শুরুতে যেটুকু এফিসিয়েন্সি এবং নলেজ নিয়ে ঢুকেছিলাম এবং যে ভিশন আমার ছিল, কমপ্লিটলি চেঞ্জ একটা মানুষ হিসেবে আমি আসলে এখান থেকে বের হচ্ছি। আমার ভিশন এখন অনেক বড়, আমি এখন অনেক বেশি ইন্টারন্যাশনালি কাজ করার সাহস করছি। আমরা ধীরে ধীরে বুঝতে পারবো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সম্পর্কে, ফিল্ম মেকিং সম্পর্কে, এবং এত দারুণ দারুণ লোকদের সাথে কোলাব করার কারণে, দারুণ দারুণ আর্টিস্টদের সাথে কোলাব করার কারণে আমাদের আর্টিস্টিক এনরিচমেন্ট আরও বেশি হবে। এই ধরনের কোলাবোরেশন বাড়ুক, এই ধরনের সুন্দর এনভায়রনমেন্ট তৈরি হোক, কাজ করার একটা কমিউনিটি তৈরি হোক যাদের মধ্যে সুন্দর ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আছে। আমাদের ওভারঅল এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে ইউনিটির কোনো আসল বিকল্প নেই। এবং আমি মনে করি এই অভিজ্ঞতা, এই ট্রেনিং, এই স্কিল ডেভেলপমেন্ট যদি বাংলাদেশের ওভারঅল ইন্ডাস্ট্রিতে কোনোভাবে ইনকর্পোরেট করা যায়, তাহলে ইন্ডাস্ট্রি সাংঘাতিকভাবে উপকৃত হবে।